আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, ওই দিন যেই ঘটনাটা ঘটবে এটা কোনো মিথ্যা ঘটনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন আসমানটা ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যেই পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে। প্রথমবার ফুৎকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় বান্দা শোনো, কিয়ামতের দ্বিতীয় নাম্বার ফুটা যখন দেওয়া হবে, মানুষগুলো কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে, পেরেশান হয়ে যাবে। এমন ভাবে পেরেশান হয়ে যাবে, ডানে কি আছে তাকানোর সময় নেই, বামে কি আছে তাকানোর সময় নেই, এমনকি নিজের শরীরের মধ্যে কাপড় আছে কিনা ওইটারও কোনো খবর থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মানুষগুলো দৌড়ায়া হাসরের ময়দানে উপস্থিত হবে, গিয়ে দেখবে সূর্যটা আধা হাত উপরে চলে আসছে। এখন তো বাজান সূর্য এত উপরে, তারপরেও শুধুমাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া। হাসরের ময়দানে এক তো সূর্য আধা হাত উপরে চলে আসবে, দ্বিতীয়ত সূর্যের সমস্ত মুখগুলো জমিনের দিকে থাকবে। মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। অর্থাৎ যার গুনাহ যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষগুলো বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে এইরকম বিভীষিকাময় অবস্থার মধ্যে নিয়ে আসলো, আমাদেরকে কবর থেকে উঠায়া কে এইরকম কঠিন একদিনের মধ্যে নিয়ে আসলো। আমরা তো কবরের মধ্যেই ভালো ছিলাম। তখন মানুষগুলো যখন এইরকম ভাবে বলতে থাকবে, পাশ থেকে জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো বলতে থাকবে, এই অপরাধীর দলেরা শুনো, এটাই হলো সেই দিন যেই দিনের কথা আল্লাহর রাসূলগণ তোমাদের কাছে বলে গিয়েছিলেন।
যেই দিনের কথা উলামায়ে কেরামগণ বলতেন, কিন্তু তোমরা তাদের কথাই পাত্তা দিতা না। দুনিয়ার জমিনে রব চাহে জিন্দেগিকে বর্জন করে, মন চাহি জিন্দেগিকে গ্রহণ করেছিলে। ভালো মানুষদের কথা ভালো লাগতো না, কোরআন হাদিসের কথা ভালো লাগতো না, আলেম ওলামাদের কথা ভালো লাগতো না। আজকে যে দেখতেছো এটাই হলো আমার সেই রবের প্রতিশ্রুতি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন গুসার কারণে বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশারা, এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা, বলো তো দেখি আজকে ক্ষমতা কার হাতে? লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি বান্দা আজকে ক্ষমতা কার হাতে? সমস্ত মানুষগুলোর মাথাটা একেবারে নত হয়ে যাবে, কেউ কথা বলবে না, সকলে চুপ থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার মানুষগুলো শোনো, ওই দিন সমস্ত ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুসার রূপ দেখে মানুষগুলো কেউ সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস পাবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সর্বপ্রথম কথা বলবে, সাহস পাবে না। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথা বলতে ভয় পাইবেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চোখের পানি দেখে মহান মালিকের কুদরতির রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো পয়গম্বর আপনি আপনার মাথাটা উঠান। সালমা তোতা, সালমা তোতা, পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আপনি কি চান আমি আল্লাহর কাছে বলেন। পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনারে দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম বিচারের কার্য শুরু করবেন। নেকি বদির পাল্লা ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলগুলো ওজন করার জন্য, গুনাহগুলো মাপার জন্য মিজানের পাল্লা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত, আমল নামা মাপা হবে, এক শ্রেণীর মানুষ জান্নাত পেয়ে যাবে। এরপরে স্বয়ং আমল নামাগুলো মিজানের পাল্লায় উঠানো হবে, আর এক শ্রেণীর মানুষ নাজাত পেয়ে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, উম্মত শুনো, আমল নামা উঠানোর পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না। আমল নামাগুলো ওজন করার পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দাটারে মিজানের ডান পাল্লায় দাঁড় করায়া দাও, দেখো মিজানের পাল্লাটা ভারী হয় কিনা। মুসলমান ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে পর্যন্ত মিজানের পাল্লায় ওজন দিয়ে এরপরে এক শ্রেণীর মানুষকে জান্নাতে পাঠায়া দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো,
তুমি দোয়ার মধ্যে সব সময় বেশি করে পড়বা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়ালা তুহাসিবনি হিসাবান আসীরা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, না আয়েশা, বেশি বেশি করে তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, আমার হিসাবটারে আপনি কঠিন করেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবে ইয়াসির, সহজ হিসাব, এর ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের আমলনামা হাতে নিবেন। কিছুক্ষণ দেখার পরে বলবেন, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর রাসূল বলেন, এটাই হলো হিসাবে ইয়াসির, সহজ হিসাব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমলনামাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই গুনাহটা কেন করেছ? বান্দা তুমি ওই দিন এই অন্যায় কাজটা কেন করেছ? ওই ভালো কাজটা ওই দিন কেন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করতে থাকে ফাতাহলিক আয়েশা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর আদালতে নেক আমলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমাদের কারো নাই।